ইন্ট্রোটা দেখেই তোমরা তো বুঝতে পেরেছো আজকে আমি কোথায় যাব। গাইস, আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আমি তো রেডি হয়ে গেছি, মানা খাটে খেলা করছে, সিম্পলভাবেই সেজেছি। মানাকে এবার রেডি করে দেবো। প্রথমেই তো আমি বলবো, আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে আরও নতুন ভিডিও দেখতে পাবে। চলো এবার ভিডিওটা শুরু করা যাক। বাড়িতে তো আমি একাই আছি, তোমাদের দেখালাম দরজা বন্ধ আছে, সবাই গেছে এক জায়গায়, ওখানে আমি যাব এবার। তার আগে তো তোমাদের দেখায় এখন রাত কটা বাজছে একবার দেখে নাও, 11:15 বাজছে। আমি তো ঠাকুরতলায় চলে এসেছি, মানা তোর বসে আছে। এটা হচ্ছে আমার আদি শ্বশুর বাড়ি, ওখানে এসেছি বাবার সাথে। আর তো তোমাদের দেখাবো আমাদের মায়ের মুখ। মাকে তো খুব সুন্দর লাগছে দেখতে, সাজিয়েছে, খুবই জাগ্রত মা কালী। চারিদিকটাও খুব সুন্দর সাজিয়েছে, প্যান্ডেল, লাইট, দারুণ লাগছে। আমি তো বসে পড়েছি, আমাকে তো তোমরা অন্ধকারে কেউ চিনতে পারবে না। কত লোকজন চারিদিকে সব গিজগিজ করছে, যেটা এবার দেখাবো তোমাদের। দশরথের পুত্র তো গণেশ হয় না বাপজন। আগে আমার পিতা সে দশরথ নয়, মালদার মশা, হালদার মশাই। তবে শুনেছিলাম ছোটবেলায় আমার চেহারাটা কি ওই খানিকটা গণেশ ঠাকুরের মতো ছিল। তাই আমার পিতামহ মাননীয় শিল কৈলাসপতি গড়গড়ি আমার নাম দেন গণেশ। আমার কৈলাসপতি। বাবা গণেশ, তোমার শক্তি কোথায় গেল? তোমাদের তো আমি প্রথমেই দেখালাম আমার বর আর দেওর যাত্রা করছে। বর আর দেওর যাত্রা করবে আর আমি দেখতে আসবো না, তা কখনো হয়? আজকে তো তোমাদের সব যাত্রাটা দেখাবো, তার জন্য তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আমার বর তো ভিলেনের পাঠ করছে আর আমার দেওর কমেডিয়ানের পাঠ করছে। সন্ধান করছে পাত্রী। উপেক্ষিত হয়ে ফিরে এসেছি, কারণ এখন তুমি ওই আবিরের প্রেমে দিশেহারা হয়েছিলে। দিশা আমার কেটে গেছে কল্লোল,
কাপুরুষ আবির আমার ভালোবাসাটাকে দু পায়ে মারিয়ে দিয়ে চলে গেছে। তাই আগে এই কাল রাতে সাপের কামড়ে বোন আমার, তাই তো আজ তোকে দেখে হঠাৎ আমার এই বোন, এই আজ থেকে না হয় আমাকে আকাশ বাবু ভেবে তবে থেমে যাওয়া খানাটা যেন সালা আরো জোরে জোরে জানি ভেবেছিলাম ওই তুফানের জীবন নাটক থেকে আবির নামক ক্যারেক্টারটাকে টোটালি আউট করে দিয়ে এই রঙ্গমঞ্চে আমি নিজেই প্রবেশ করব, কিন্তু কেন জানি না আজকাল আকাশটা ভীষ্মের প্রতিজ্ঞা ভঙ্গ করে আমার থেকে তুফানিকে সরিয়ে নিল। বলেন তো না, ও আকাশ বাবুর ব্যবস্থা আমি নিজেই করবো। আর তার জন্য কাল রাতে তুফানির বিশেষ গেস্ট হিসাবে আমি হাজির হব ওই তুফানির শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ি যাক সে কথা। এনে তোদের পারিশ্রমিক 5,000 টাকা। 5,000? Yes. আমি তো যাত্রা দেখে বাড়ি চলে এসেছি, চেঞ্জ করে নিয়েছি। এসে মানা তো আগেই ঘুমিয়ে গেছিলো, মানাকে শুয়ে দিয়েছি। আমি এবার ঘুমোবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।